তবে এটার প্রাইস ট্যাগ 13,000 টাকা হলেও রিয়েলমির প্রচুর গাফিলতির জন্য এটা প্রায় 14-15 বা অনেক সময় এর চেয়ে বেশি প্রাইসিংয়েও সেল হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ভিডিও নিয়ে। আজকে কথা বলবো রিয়েলমি 5i এর কিছু সমস্যা নিয়ে। মানে এটা আমার প্রাইমারি ডিভাইস হিসেবে প্রায় 2 মাসের উপর সময় ধরে আমি এটা ইউজ করছি, যার জন্য বলা যায় বাংলাদেশে হচ্ছে 13,000 টাকা প্রাইস ট্যাগে এটা প্রচুর পরিমাণ সাড়া ফেলেছে আমার দেখা অবধি। তবে এটার প্রাইস ট্যাগ 13,000 টাকা হলেও রিয়েলমির প্রচুর গাফিলতির জন্য এটা প্রায় 14-15 বা অনেক সময় এর চেয়ে বেশি প্রাইসিংয়েও সেল হচ্ছে। তো দামের ব্যাপারটা নিয়ে ভিডিওর শেষে কথা বলবো, তো মূল টপিকসে ফেরা যাক। আমি প্রায় 2 মাসের উপর সময় ধরে এই ফোনটাকে আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি। তো ইউজিংয়ের ক্ষেত্রে আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি, যার জন্য ভাবলাম এই দিকগুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক এবং এই ফোনটা পারচেসের ক্ষেত্রে যেন আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটা না দেখে এই ফোনটি পারচেস করা আপনার জন্য একদমই উচিত হবে না। আর প্রথমে বলে নিই, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শুভন। সো লেটস বিগিন দ্য শো। তো একটু মেনশন করতে চাই আমাদের স্পন্সর বে অফ গ্যাজেটকে। তারা হচ্ছে মূলত একটি অনলাইন শপ, তাদের কাছে যে কোনো ধরনের স্মার্টফোন এবং গ্যাজেটের কালেকশন রয়েছে এবং তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। তো ভিডিও শুরুতেই বলতে চাই, এই 5i নিয়ে যে ইনফরমেশনগুলো এখন শেয়ার করব সেটা শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়। যারা রিয়েলমি 5i ইউজার রয়েছে তাদের অনেকটা এক্সপিরিয়েন্স নিয়েছি, প্লাস হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে আমি অনেকটা ইনফরমেশন কালেক্ট করে দেন হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো রিয়েলমি 5i সমস্যা নাম্বার 1, যেটা আমাকে সবচেয়ে বেশি সাফার করে, প্লাস হচ্ছে যেটা সবচেয়ে মেজর সমস্যা, সেটা হচ্ছে এর ডিসপ্লের টাচ ল্যাটেন্সি। তবে এটা টাচ কাজ করে না বা সমস্যা হয় তেমন কোনো সমস্যা না, বাট বলতে চাই এটা ডে টু ডে ইউজের ক্ষেত্রে আমি মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে মাঝে মাঝে এইটাতে টাচ ল্যাটেন্সির প্রবলেমটা পেয়েছি। তবে আপনারা বেশি ফেস করবেন হচ্ছে যখন আপনারা চ্যাটিং করবেন কোনো সোশ্যাল মিডিয়াতে, তখন যখন টাইপিং করবেন তখন দেখবেন অনেকটাই এটাতে টাচ মিস্টেক হচ্ছে। মানে বলা যাক আপনি হচ্ছে একাধারে কিবোর্ড টাইপিং করছেন, বাট একটা সময় দেখলেন যে আপনি টাচ করেছেন বাট সেই ওয়ার্ডটা অনেকটা মিসিং। মানে বলা যায় এটা অনেকটা মিস টাচ হচ্ছে, অনেক সময় এটা কাজ করছে না। বাট এটা আমি ডিসপ্লে থেকে যে প্রোটেকশনটা এটা রিমুভ করার পরে এই সমস্যাটা একটু কম ফেস করেছি। কিন্তু আপনাদের জন্য একটা কথা বলতে চাই, ডিসপ্লেতে কিন্তু প্রোটেকশন হিসাবে কর্নিং গরিলা গ্লাস 6 বা 7 ইউজ করা হয়নি। এটা ছিল আনস্পেসিফাইড, যার জন্য বলা যায় এটাতে অবভিয়াসলি একটা প্রোটেকশন ইউজ করতেই হবে। তো প্রোটেকশন ইউজ করার পরে যদি টাইপিং এক্সপিরিয়েন্সের এমন অবস্থা হয় তাহলে অবভিয়াসলি এটা একটা ডিসঅ্যাপয়েন্টেড একটা ব্যাপার। তো সেকেন্ড সমস্যাটা বলবো হচ্ছে এটাতে ইউজ করা হয়েছে 720p ডিসপ্লে। এই বাজেট রেঞ্জে আমার কাছে এটা তেমন একটা সমস্যা না, বাট সমস্যাটা হচ্ছে এইটার ডিসপ্লে ব্রাইটনেস। মানে হচ্ছে এটা যদি আপনি ডিরেক্ট সানলাইটে ইউজ করতে চান, যার জন্য বলবো এটার ডিসপ্লে ব্রাইটনেসটা আমার কাছে একটু কম লেগেছে, যার জন্য এর ভিজিবিলিটির একটু সমস্যা রয়ে যায়। যার জন্য বলবো ব্রাইটনেসটা যদি আর একটু বাড়িয়ে দেওয়া যেত, সেজন্য আউটডোরের ক্ষেত্রে এটা তেমন কোনো সমস্যা হতোই না। সো সমস্যা নাম্বার 2, যা হচ্ছে পারফরমেন্স। এটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 665 এর একটি প্রসেসর, যা বলা যায় এই বাজেট রেঞ্জে অলমোস্ট কিং এটি, এবং সাথে রয়েছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার জন্য বলা যায় এর পারফরমেন্স আমি প্রথমের দিকে খুবই ভালো পেয়েছি এবং গেমিংয়ের ক্ষেত্রেও মোটামুটি ল্যাগ ফ্রিয়েবল গেম প্লেবল হচ্ছিল। মানে টুকটাক ল্যাগ বা ফ্রেমড্রপ ছাড়া অনেকটা স্মুথলি গেম প্লেবল হচ্ছিল এই ফোনটিতে। বাট এটাতে লং টাইম ইউজের ক্ষেত্রে আমি দেখলাম যে হচ্ছে 15 থেকে 20 দিন পর এটাতে মোটামুটি ভালো পরিমাণে ল্যাগ বা ফ্রেম ড্রপ হচ্ছিল, যা পাবজি গেম প্লেবল এক্সপিরিয়েন্স তেমন একটা ছিল না বললেই চলে। বাট এতে গ্রাফিক্স লো করেছি, তারপরেও স্টিল সমস্যা কিছুটা রয়ে গিয়েছে। এবং সাথে আরও বলবো, আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার জন্য বিভিন্ন অ্যাপসে আমার ওপেন করতে হয় এবং প্রচুর পরিমাণ মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এটাতে কিছুটা হ্যাংয়ের ইস্যু আমি দেখেছি। মানে বলা যায় অনেক সময় ডিসপ্লেটা কাজ করে না, দেন হচ্ছে পাওয়ার বাটন চাপ দিয়ে আবার অন করলে এটা আবার প্রপারলি কাজ করে, যার জন্য বলা যায় মোটামুটি রকমের মাল্টিটাস্কিং বা হ্যাভি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এটাতে কিছুটা প্রবলেম ফেস করেছি আমি। সো সমস্যা নাম্বার 3, যা বলবো এর ক্যামেরা সেকশন নিয়ে। এর প্রাইমারিতে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার, সাথে হচ্ছে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। বাট আজকে কথা বলবো এর প্রাইমারি শুটারটা নিয়ে। এর 13 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়ে যা আমরা ছবি পেয়েছি, যা মোটামুটি একদম খারাপ বলবো না, বাট ছবিতে ভালো পরিমাণ ডিটেলস এবং শার্পনেসের অভাব রয়েছে। তবে প্রাইস রেঞ্জ অনুযায়ী আমি রিয়ার ক্যামেরায় অনেকটা স্যাটিসফাইড ছিলাম। তবে কথা বলবো হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এর ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, বাট
এইটা দিয়ে ছবি তোলার পরে আসলে ছবিটা দেখলে একদম কেমন যেন মেজাজ খারাপ হয়ে যায়। মানে বলো যে এআই মোড অন করে ছবি তুললে ছবির দিকে একদমই তাকানো যায় না, এআই মোড অফ করেও যদি আপনি ছবি তুলেন তারপরে স্টিল আপনার ফেসটা অনেকটা স্মুথ করে ফেলে, যা দেখতে মেয়েদের জন্য ভালো হলেও মানে হচ্ছে একটা ছেলের জন্য এটা আসলে কেমন যেন একটু অকওয়ার্ড লাগে। তো সেই জন্য বলবো এটার ফ্রন্ট ক্যামেরাতে আর একটু আপগ্রেড করার প্রয়োজন ছিল, বাট স্টিল কিছুই করার নেই। সো সমস্যা নাম্বার 4, তো এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটা লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য অবভিয়াসলি থামস আপ। বাট এই ফোনটিতে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যা বলা যায় ফোনটিকে ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার উপর সময় লেগে যায়, যা স্টিল আমার কাছে বোরিং লাগে। যার জন্য বলবো এটাতে অবভিয়াসলি 15 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার দেওয়া প্রয়োজন ছিল, যেন এর চার্জিং টাইমটা আর একটু কমিয়ে আনা যায়। সো লাস্ট অ্যান্ড ফাইনাল প্রবলেম যা হচ্ছে ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি 13,000 টাকা লঞ্চ করা হয়েছে, যা শুনে আমরা রীতিমতো অনেকটাই সারপ্রাইজড হয়েছি। বাট তার চেয়ে খারাপ ব্যাপার হচ্ছে এই ফোনটি মানে সেল হচ্ছে কারেন্ট মার্কেটে 14-15, অনেক সময় 15,500 টাকায়, মানে 2 থেকে 2,500 টাকা বেশি দিয়ে এই ফোনটি কেনার কি মানে আমি আসলেই বুঝি না। তবে এটাতে আমি অবভিয়াসলি রিয়েলমিকেই ক্লেম করব, কারণ হচ্ছে তাদের জন্যই এই ফোনটার প্রাইসিংটা বেশি নিতে সাহস পাচ্ছে সব ওনাররা। আমি জানি অনেকে আমার সাথে দ্বিমত করবেন, বলবেন যে রিয়েলমির এখানে কি দোষ। আমি বলবো পুরোপুরি দোষটাই হচ্ছে রিয়েলমির, কারণ হচ্ছে মার্কেটে এখন চাহিদা আছে 10টা প্রোডাক্টের, বাট তারা প্রোভাইড করছে 4 থেকে 5টা, মানে 50% প্রোভাইড করছে, বাকি 50% চাহিদা এখনও রয়ে গেছে, যার জন্য কিছু অসাধু দোকানদার এইটার কিছু ফায়দা নেওয়ার সুযোগ নিচ্ছে। তো সেজন্য রিয়েলমির দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ফোনটি বাজারের চাহিদা অনুযায়ী আপনারা অ্যাভেলেবল করে দেন, দেন হচ্ছে এই প্রাইসটাকে অনেকটা স্বাভাবিকে আনেন আপনারা, দেন হচ্ছে যারা ইউজার রয়েছে তারা এটা পারচেস করে অনেকটা হ্যাপি থাকবে। সো ফাইনালি ফোনটি কিনবেন কিনা, আমি বলবো 13,000 টাকা প্রাইস ট্যাগে এই ফোনটি যা যা অফার করছে, যা রীতিমতো এই প্রাইসে সারপ্রাইজিং। তো সেক্ষেত্রে বলতে গেলে এই জিনিসগুলো যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে অবশ্যই এই ফোনটি আপনার জন্য একটা বেটার চয়েস হতে পারে। আরেকটা কথা, আপনি যদি খুবই হার্ড ইউজার হন তাহলে বলবো এই ফোনটা আপনার জন্য বেটার অপশন হবে না, আপনি অন্য কিছু ট্রাই করতে পারেন আর কিছু টাকা প্রাইস অ্যাড করে। বাট আপনি যদি একদম নর্মাল থেকে মিডিয়াম ইউজার হন তাহলে এই ফোনটা তেমন কোনো সমস্যা ক্রিয়েট করবে না আপনার জন্য, এতটুকু বলতে পারি। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওতে। তো আমাদের প্রবলেমগুলো যদি আপনিও ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তা জানাতে বলবেন না কমেন্ট সেকশনে, এবং এই ফোনটি সম্পর্কে যদি আরও কোনো মতামত থাকে আপনাদের তাহলে অবশ্যই জানাবেন, আমরা তার দ্রুত রিপ্লাই করার ট্রাই করব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি শুভন, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।